কেমন থাকবে বাংলার আবহাওয়া তাই নিয়ে আপডেট দিতে চলে এলাম। দেখুন, আগামী দিনগুলোতে আপাতত কোনো ঘূর্ণিঝড় কিংবা বড় লেভেলের নিম্নচাপ নেই, সেরকমটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো বন্ধুরা, আজ 14ই ডিসেম্বর 2025 এবং আজ হচ্ছে রবিবার। আজকের আবহাওয়ার আপডেটের শুরুতে আপনাদের দেখাই একটা ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে বটে শ্রীলঙ্কার দক্ষিণে বা দক্ষিণ পূর্বে, তবে তার থেকে বড় কিছু হবে এরকমটা কিন্তু দেখা যাচ্ছে না। যদিও সেই ঘূর্ণাবর্ত তৈরি হবে 28 তারিখ 25শে ডিসেম্বরের পরে, অনেক সময় আছে। তবে এই শীতের মরশুমে কখনোই ঘূর্ণিঝড় তৈরি হবে এটা আশা করা যায় না। তবে ছোট ছোট নিম্নচাপ এই অঞ্চলে তৈরি হয়ে থাকে, তার জের আমাদের দক্ষিণ ভারতের উপর খানিকটা পড়লেও আমাদের বেঙ্গল জোন মানে পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, ত্রিপুরা, আসামের উপরে কখনোই পড়ে না। তাই এখানে ঘূর্ণাবর্ত তৈরি হলেও আমাদের বাংলার জন্য সেরকম একটা আপডেট নয় এটা। তবে আপডেট যেটা বাংলার জন্য সেটা হচ্ছে তাপমাত্রা। অনেকেই তাপমাত্রা নিয়ে জানতে চান কত চলছে, বা আরও একেবারে হাড় কাঁপানো ঠান্ডা কবে থেকে আসতে পারে। এই বিষয়গুলো নিয়ে আলোচনা অবশ্যই করব। তবে তার আগে আমরা দেখে নেব বৃষ্টি হতে পারে কি না আমাদের পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, ত্রিপুরা এবং আসামে। আর 14 তারিখ কোনো বৃষ্টি তো নেই, 15, 16 সহ আমরা যদি পর আমাদের কারসেটটাকে নিয়ে যাই তাহলে যেটা দেখা যাচ্ছে যে 28 তারিখ অবধি যেই আপডেট রয়েছে সেই আপডেটের মধ্যে কোনো বৃষ্টি নেই। শুধুমাত্র দার্জিলিংয়ে একটা বৃষ্টি সামান্য ছিটেফোঁটা হতে পারে, সেটাও আবার 26 তারিখের পর। দেখুন, এই যে দার্জিলিংয়ে খুব ছিটেফোঁটা একটু বৃষ্টি হতে পারে। পরবর্তী সময় যখন আপডেট দেব, এখন রেগুলার আপডেট দিই না, তার কারণ এই সময়টায় মানুষ খুব একটা আবহাওয়ার ব্যাপারে জানতে চান না, শুধুমাত্র তাপমাত্রা কত। এই শীতের মরশুমে এটাই হয়। আমরা অনেক বছর ধরে এই আবহাওয়ার কাজ করছি, তো তার জন্য জানি। কিন্তু যখন আবার এই বৃষ্টির মরশুম আসবে, ঘূর্ণিঝড়ের সময় আসবে, তখন তারা কিন্তু রেগুলার ভিত্তিতে আবহাওয়াটা ফলো করে থাকেন এবং আমরাও তখন রেগুলার ভিত্তিতে আবহাওয়ার আপডেট দিয়ে থাকি। বৃষ্টির পরিমাণে যদি যাই তাহলেও আপনাদের দেখাই যে আজ থেকে শুরু করে আগামী 28 তারিখ পর্যন্ত কোনো বৃষ্টি কিন্তু আমাদের বেঙ্গলে নেই বা বেঙ্গল জোনেই নেই। তবে ওই যে ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে, তার যে বলেছিলাম না, দক্ষিণ ভারত শ্রীলঙ্কার উপরে পড়বে, আন্দামানের উপরে থাকবে, সেই এফেক্টটা পড়ছে, সেদিকে বৃষ্টি থাকছে, কারণ ওখানকার তাপমাত্রা উষ্ণ। তবে আমাদের বেঙ্গলের ক্ষেত্রে একেবারেই কোনো বৃষ্টি আমরা দেখতে পেলাম না। তাই আবহাওয়ার সতর্কতা ন্যাচারালি নেই, আজকেও নেই, আগামীকালকেও নেই, এবং আমাদের সমগ্র ভারতে কোথাও কোনো আবহাওয়ার সতর্কতা নেই আজ আর কাল, এই দুদিন। এবার আসি তাপমাত্রা, যেটা নিয়ে আপনারা সবসময় খোঁজখবর নিতে চান। তো দেখুন, আজকে দুপুরের তাপমাত্রা 26 থেকে 28-এর মধ্যে আমাদের দক্ষিণবঙ্গে, উত্তরে 25-26, দার্জিলিংয়ে রয়েছে 19। এই হচ্ছে দুপুরের তাপমাত্রা, ব্যালেন্স সব জায়গাতেই। সেরকমই বাংলাদেশেও কিন্তু উত্তরে 25-26, মধ্য বাংলাদেশ ঢাকায় 29 এবং দক্ষিণে ওই 27-28-এর মধ্যে, সিলেটের দিকটাতে মানে পূর্বে 27, আর পশ্চিমে রাজশাহী, মেহেরপুর সেদিকেও 26। এদিকে চট্টগ্রাম, মহেশখালী, কক্সবাজারের দিকটাও 28-29-এর মধ্যে। ত্রিপুরাও মোটামুটি 27-28-এর মধ্যে, শিলচর 27 এবং আসাম জুড়ে 23 থেকে 25-এর মধ্যে তাপমাত্রা। ডিব্রুগড় 24, গুয়াহাটি 25। এই হচ্ছে গিয়ে এই মুহূর্তের তাপমাত্রা। কিন্তু এই মুহূর্তের তাপমাত্রাটা মানুষের জানার বিষয় নয়, বা অতটা ইন্টারেস্ট মানুষ নেয় না। মানুষ জানতে চায় ভোর রাতে কত তাপমাত্রা হবে, বা আজকে রাতের দিকে কত হবে। তো আজকে রাতের দিকে 9টা নয়, আমি একেবারে যদি 11টায় যাই তাহলে যে এক ধাক্কায় প্রচুর তাপমাত্রা কমে যাচ্ছে তা নয়, ঠান্ডা তো অবশ্যই থাকবে। তবে আমাদের কলকাতার জন্য 20 এবং দক্ষিণবঙ্গের বাঁকুড়ার জন্য 15। তার মানে বাঁকুড়া থেকে কলকাতা পার্থক্য 5 ডিগ্রি তাপমাত্রার। বাকি কিন্তু চন্দ্রকোনা সহ ঝাড়গ্রাম এগুলো সব 15-র দিকে, মানে পশ্চিমের জেলাগুলি বাঁকুড়া, এদিকে বর্ধমান, দুর্গাপুর, আসানসোল, বীরভূম 15-16-র মধ্যে, আবার মুর্শিদাবাদও 16, নদিয়া 15-16-র মধ্যে, উত্তর ও দক্ষিণ 24 পরগনা ওই 16-17-র মধ্যে, এরকম। কলকাতাতে একটু বেশি 20।
হাওড়া হুগলিও 18-17 মধ্যে থাকছে। আমাদের উত্তরবঙ্গের ক্ষেত্রেও কিন্তু মালদা 2 দিনাজপুর দেখতে পাচ্ছি 15-16 মধ্যে আজকে রাত্রির 11টায় থাকবে, শিলিগুড়ি 15, আলিপুরদুয়ার, শীতলকুচি, দিনহাটা এগুলো 14-15, জলপাইগুড়িও ওই 14-15-র মধ্যে, দার্জিলিং 10। বাংলাদেশের ক্ষেত্রেও আজকে রাত্রি 11টাতে তাপমাত্রা পৌঁছাবে বা নেমে আসবে 15-16-র মধ্যে, ঢাকাতে 20, কলকাতায় যেরকম বেশি থাকছে 20, সেরকম ঢাকাতেও তাই। ঢাকা আর কলকাতার তাপমাত্রা আমি এত বছর ধরে ফলো আপ করছি, সবসময় একই কিন্তু লক্ষ্য করা যায়। এছাড়া বাকি বাংলাদেশ মোটামুটি 15-17-র মধ্যে থাকবে, তবে দক্ষিণে বা দক্ষিণ পূর্বে চট্টগ্রাম, লংগদু, রাঙামাটি ওই দিকটায় সবসময় একটু বেশি থাকে, 18-21-এর মধ্যে থাকবে। এদিকে ত্রিপুরা থাকবে 17-18-র মধ্যে, শিলচর 15 এবং আসাম জুড়ে 14-15-র মতো তাপমাত্রা। এটা তো গেল আজকে রাতে। এবার যাই আগামীকাল ভোর রাতে সর্বনিম্ন তাপমাত্রা ভোর 5টা নাগাদ কততে পৌঁছাবে। কলকাতায় নেমে আসবে 17, বাকি পশ্চিমের জেলাগুলিতে 12-13, পুরুলিয়া, বাঁকুড়া, এদিকে খড়গপুর, ঝাড়গ্রামেও 13-14-র মতো, ঝাড়গ্রাম 13, পূর্ব পশ্চিম মেদিনীপুর মোটামুটি 14-15-র মধ্যে, তবে একেবারে উপকূলে দীঘা, মন্দারমণি 15-16-র দিকে থাকবে, দক্ষিণ ও উত্তর 24 পরগনা 16-17-র মধ্যে থাকবে, 15-16-র মধ্যে থাকবে, এদিকে হাওড়া মোটামুটি দেখতে পাচ্ছি 14-15-র মধ্যে, হুগলি মোটামুটি 14-15-র মধ্যে, নদিয়া, কৃষ্ণনগর, শান্তিপুর 14, এদিকে 14-র মতো থাকবে মুর্শিদাবাদ, বর্ধমানও 14-13-র মধ্যেই থাকবে, মুর্শিদাবাদের পাশে বীরভূমও কিন্তু 14-র মতো, মালদা 14, 12 থাকবে কিন্তু 2 দিনাজপুরে, তার মানে 2 দিনাজপুরে ভালো ঠান্ডা। এছাড়া শিলিগুড়ি 14, আলিপুরদুয়ার 12, কোচবিহার, দিনহাটা, শীতলকুচি, ধূপগুড়ি, জলপাইগুড়ি সবই 12, দার্জিলিং 8-এ নেমে আসবে। সেরকমই উত্তর বাংলাদেশ, রংপুর, তারপরে ঠাকুরগাঁও, বোদা 12-13-র দিকে, আবার মধ্য বাংলাদেশ ঢাকা 17, সিলেটের দিকটায় 13, কুমিল্লার দিকটায় 15, খুলনা বরিশালের দিকে 15-16, রাজশাহী মেহেরপুর 14, 13-14-র মধ্যে বা 14ই। এদিকে লংগদু, রাঙামাটি, চট্টগ্রাম, কক্সবাজার, তারপরে টেকনাফ, কুতুবদিয়া সব জায়গাতেই মোটামুটি 16 থেকে 20-র মধ্যে, ত্রিপুরা 15, শিলচর 14, আসাম গুয়াহাটি, নওগাঁও 13, অন্যদিকে জোরহাট, ডিব্রুগড় 11, ভালো ঠান্ডা আসামে। এই হচ্ছে গিয়ে সম্পূর্ণ আলোচনা। এইবার আমরা অন্য দিনগুলোতে মানে পরবর্তী দিনগুলো একটু ভোর রাতে সর্বনিম্ন তাপমাত্রাটা দেখে নেব। তো এরকমই থাকবে প্রতিটা দিন, যেরকম দেখছি অন্যান্য জেলাগুলোতে পশ্চিমে বা আসামের একেবারে জেলাগুলোতে 11-12, এদিকে আবার আমাদের কলকাতার দিকটাতে 16-17, সেরকম কিন্তু আগামী দিনগুলোতেও থাকছে এবং বাংলাদেশের ক্ষেত্রেও তাই, যেটা আগামীকাল ভোরে দেখলাম পরবর্তী দিনগুলোতে সেরকমই থাকছে। তবে 18 তারিখে যেটা দেখতে পাচ্ছি, 18 তারিখে তাপমাত্রাটা একটু সামান্য না একই থাকছে আপাতত। প্রতিদিনকার তাপমাত্রায় খুব একটা বড় কিছু ফারাক হচ্ছে না, যেটা হচ্ছে সেটা মাত্র ওই 1 ডিগ্রি তাপমাত্রা হয়তো একটু এদিক ওদিক হচ্ছে, বাকি আগামী কয়েকটা দিন এরকমই থাকছে। তবে এই যে 28 তারিখ অবধি আপডেট রয়েছে, সেই 28-এর মধ্যে কি এর থেকেও ঠান্ডা বাড়তে পারে সেটাও দেখে নিচ্ছি। 27 তারিখে গিয়ে দেখতে পাচ্ছি যে হ্যাঁ, কলকাতাতে কিন্তু তাপমাত্রা আরও কমবে, ঠান্ডা আরও বাড়বে, সেটা 27-এর পর, এবং আরামবাগ সহ এদিকে বিষ্ণুপুর, বাঁকুড়া ঠিকই এই এখন যেরকম আছে ওই দিকটা, পশ্চিমের দিকটা একই থাকবে, উত্তর এবং বাংলাদেশেও একই থাকবে। তবে কলকাতার ক্ষেত্রে 15ই নামবে 27 তারিখে, তার মানে ঠান্ডাটা আর একটু বাড়বে, এবং 28 তারিখে গিয়েও কিন্তু ওই 15-র মধ্যেই দেখতে পাচ্ছি কলকাতার ঠান্ডাটা 26-27-এর পর গিয়ে ঠান্ডাটা বাড়বে, এরকমটাই লক্ষ্য করতে পারলাম। তো এই হচ্ছে গিয়ে আপডেট। আশা করি এই আপডেট কাজে লাগলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হচ্ছে, টাটা।